ভীষণ কঠিন। হ্যাপি বার্থডে টু ইউ। হৃদয়ের রং জানে না। সে তোমার জন্মদিনের দিনই মারা গেল। তাড়াতাড়ি কাট, তাড়াতাড়ি। তো মোটামুটি ব্লগটা স্টার্টিং হলো এখান থেকে, আর আমরা এখন আছি NH16 এর ওপরে, কারণ আমরা এখন জানো তোমরা, আচ্ছা তোমরা জানো না, আমরা যাচ্ছি এখন হাওড়া বাড়ি, ডিটেলে পরে বলছি। তো ভাই আমরা রেস্ট নিতে কোথায় দাঁড়িয়েছি? কোন জায়গাটা? বালি মনে হয় না? হ্যাঁ বালি, বালি ক্রস করে আছি। মানে ভালো কথা থাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়েস, এই বছর ইউনিক হলো, মানে একদম হাইওয়ের পাশে দাঁড়িয়ে চিকেন পকোড়া এন্ড এটা কি বললো যেন, ফিশ ফ্রাই খেতে খেতে হ্যাপি বার্থডে উইশ করলাম। আমি জানি যে ও এরকম ভাবে ক্যামেরা এরকম করে আছে, আমি জানি আমার মানে প্রপার বাটাতেই করবে, বাট এক করে কি মন গেছে একটা মন দিয়ে খাবারটা খাচ্ছি, আচমকা পুরো পেঁপে উঠেছে। হেভি হলো কিন্তু এটা। এন্ড ফার্স্ট উইশ আমরা করলাম, অন্যান্যরা উইশ করতে পারলো না, কারণ আমি আমাদের ফোনগুলোকে সুইচ অফ করে দিয়েছি। আমনি বলেছে যে আমাকে হোয়াটসঅ্যাপে করে দিয়েছে। इस लड़की को ना क्या ही बोलूं, কি মিনি তুই মাকে মারবি? ছি 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 ছি। দেখে নাও, চিনে নাও, ঠিক আছে কিভাবে রাতের সত্যটা দেখে নাও। আর আজকে আমার একটু অন্যরকম ফিল হচ্ছে, মানে আফটার অল আমাদের মানে বাড়ির প্রিন্সেস, আমার প্রিন্সেস, সবার প্রিন্সেস তিথির বার্থডে। ও মাই গড, সবার জন্য বার্থডে সেলিব্রেট করে তারই আজকে বার্থডে। প্রথমে আমাদের দুজনের আসার কথা ছিল, হ্যাঁ। আমি মনে মনে জানতাম আমি মিনিকে ঠিকই নিয়ে আসবো, কারণ আমার বার্থডের দিন ওকে আমি ওখানে রেখে আসবো, এটা হতেই পারে না, বাট ওকে আমি বলিনি। তো হঠাৎ করে এসে বলছে, মনি আমি যাবো না, মনি আমায় নিয়ে চলো না গো, তোমার বার্থডে আমি তোমাকে ছাড়াবো। কি আছে তাহলে, ভিডিও কলে থাকবি, ভিডিও কলে ফোন করে নিবি, কি আছে চাপ। এমনি তো আমরা বিকাল বেলা আসবো, তাই না? 12টার সময় মনি চেয়ে থাকবো না। দেখো বলতে বলতেই শুকু কল করেছে, তাও 5 মিনিট লেট। দেখো, হ্যালো হ্যাপি বার্থডে টু ইউ, 5 মিনিট লেট কেন? হ্যাঁ গো, আমি হাফ রাস্তাতে আছি বালিতে, একদম পারফেক্ট। বাট থ্যাংক ইউ সো মাচ, তুমি মনে করে, যাই হোক 12টার 5 হোক যাই হোক, তুমি যে করেছো আমি খুব খুশি। থ্যাংক ইউ সবু, থ্যাংক ইউ। পদ্মা এখানে স্ট্যাটাস দিতে ব্যস্ত আর মনি এখানে খাওয়াতে ব্যস্ত। খাচ্ছে ওরা? হ্যাঁ হ্যাঁ খাচ্ছে খাচ্ছে, আস্তে আস্তে। আজকে আমাদের কুইনের বার্থডে, তোরা খা। আসলে আমরা যখন বালি ব্রিজ থেকে পাঁচলার দিকে যাই তখন এখানে একটা জায়গা, হ্যাঁ নাম এই বনভোজন, এখান থেকে আমরা প্রত্যেকবার খাবার দাবার খাই। খাবার দাবার খাই না, তার সাথে আমরা বাড়িতে নিয়েও যাই, মানে এখানে ফ্রাইড আইটেম মানে স্ন্যাক্স আমাদের দারুণ লাগে। তো আজকেও সেই রকমই আমরা এসেছি, আর যেহেতু আমার বার্থডে আর ওরা ভিডিও করছিল, ওরা শুনে আমাদের তিনজনকে কমপ্লিমেন্টারি একটা ড্রিঙ্ক দিল। থ্যাংক ইউ। আর তোমরা এলে অবশ্যই এখানে ট্রাই করতে পারো, অবশ্যই, খারাপ লাগবে না, একদম খারাপ লাগবে। ঠিক আছে, হ্যাপি বার্থডে। অনেকটা স্পেশাল হচ্ছে না তোমার বার্থডেটা? The next day. তো আমার বাড়ির ব্যাকগ্রাউন্ড দেখে তো তোমরা বুঝতে পেরে গেছো যে আমি এখন আছি হাওড়া বাড়ি। বাট কেন আছি, কারণ আজকে হচ্ছে 26শে এপ্রিল, মানে হচ্ছে আমার জন্মদিন। কিন্তু আজ থেকে 2 বছর আগে ঠিক এই দিনে আমার দাদু ভাই গত হয়েছিলেন। মানে এখন না 26শে এপ্রিল এই কথাটা বলতে গেলে মানে মাথায় আগে হিট করে যে আমার দাদু, প্রিয় মানুষ আমার, তিনি আমার জন্মদিনের দিনই চলে গিয়েছিলেন। আর এর থেকে বেশি কিছু বলতে চাই না, কারণ বেশি কিছু বললে আমিও কষ্ট পাবো আর তিনিও কষ্ট পাবেন, কারণ আমি তো জানি না এখন তিনি কোথায় আছেন, কারণ আমরা সবাই এক জায়গায় আছি। এত গরম ঘরে ভাবলাম গল্প করতে করতে তোমাদের সাথে ছাদে চলে আসি। তো যেটা বলছিলাম, আমার এখানে আসার একটাই উদ্দেশ্য, আজকের দিনে ভেবেছি নিজে হাতে দাদু ভাইকে কিছু বানিয়ে মানে দেবো দাদুর ফটোর সামনে। তো সেই জন্য সেইগুলোই রান্না করতে করতে আমার এই বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে। যাই হোক, তুষার একটু বেরিয়েছে। আচ্ছা, তো তিথির মুখে তো তোমরা শুনতে পেরেছো অনেক কিছু, বাট এটাও শুনেছো যে আমি কিছুক্ষণ আগে বেরিয়েছিলাম, তো জাস্ট আমি ঢুকলাম এন্ড আমি এসে যেটা দেখলাম, মানে আমাদের আজকে যেটা পরিকল্পনা, তোমরা অনেকেই জানো যারা আমাদের কন্টিনিউয়াসলি ব্লগ ফলো করো, 2 বছর আগে তিথির দাদু ভাই ঠিক এই দিনে মানে ওর জন্মদিনের দিন মানে 26 তারিখ গত হয়েছিল। তো এই বিষয়টা কিন্তু অনেকটা কি বলবো কষ্টদায়ক, যে একটা তোমার প্রিয় মানুষ, যেই দাদু ভাইকে তুমি অনেকটা ভালোবাসতে, সেই তোমার জন্মদিনের দিনই মারা গেল। বিষয়টা কোনোভাবে মেনে নেওয়া যায় না, এটা তিথিও মেনে নিতে পারিনি। যখনই জন্মদিনের কথা আসে ওর ওটাই মনে পড়ে যায়। ও চেয়েছে এই বছরে ওর এই দাদু ভাইয়ের তিথি উপলক্ষে মানুষদের নিজের হাতে পায়েস বানিয়ে দেবে। খুব ভালো ইনিশিয়েটিভ, আর আমিও তাই জন্য বেশি ওকে ফোর্স করিনি যে কেন তুমি কোনো কেক কাট করবে না বা কিছু। ও একটা বিষয় নিয়ে খুব স্যাড হয়ে রয়েছে, তাই জন্য কালকে থেকে আমাদের কোনো কেক কাটও হয়নি, কিচ্ছু হয়নি। রাত 12টার পরে শুধু উইশটাই হয়েছে। সকাল থেকে উঠে কিন্তু সেই রান্না বান্নায় ব্যস্ত, ওর নিজের হাতে পায়েস বানাতে ব্যস্ত। দাদু ভাইয়ের জন্য রান্না বান্না সবকিছু কমপ্লিট করেছি। আমরা কিছুক্ষণ পরেই এখন দাদু ভাইকে খাবার দাবার দেবো অ্যান্ড আমরা বেরিয়ে যাবো দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে, কারণ ওখানে তিথি সবার জন্য পায়েস তৈরি করেছে। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না।
ভীষণ কঠিন তোমার ঘর ভেসে যায় ওরা মুখ দেখে বুঝতে পারে না তুমি চিরদিন ভীষণ কঠিন তোমার ঘর ভেসে যায় ওরা মুখ দেখে বুঝতে পারে না ওরা এমন কেমন বোঝে না ওরা আসল কারণ খোঁজে না আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি আর এবার বেরোচ্ছি, কি বলো বাবা? হ্যাঁ চলো, শুভযাত্রা। তুমি চিরকাল স্বপ্নে মাতাল হেঁটে সারা জীবন ধরে ঝড় বৃষ্টি মাথায় করে তুমি চিরকাল স্বপ্নে মাতাল হেঁটে সারা জীবন ধরে ঝড় বৃষ্টি মাথায় করে ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না প্রজাপতি ডানা ছিল বিবাহ বাসরে কেন সারা রাত জেগে বাড়ি ফিরি ভোরে ওরা মনের গোপন চেনে না ওরা হৃদয়ের রং জানে না তো আজকে মোটামুটি আমরা যা এনেছিলাম যাওয়া কমপ্লিট। খুব সামান্য কিছু এনেছিলাম, ভাবছিলাম যে এত রাত হয়ে গেলে যেহেতু 8টার কাছাকাছি বেজে গেছে সেরকম ভাবে লোক পাবো কিনা, ঠিক আছে মোটামুটি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। মোটামুটি আমরা যতজনকে পেরেছি খুশি তো? আমি হলে এতটা পারতাম না রে। তোরা যে দাদু এতে দাদু হাতটা শান্তির জন্য এই যে তোরা ছেলে মেয়ে করেছিস, দাদু ওপর থেকে তোদের অনেক আশীর্বাদ করবে। শুধু বলছি তুমি খুশি তো? খুব খুশি আমি। চলো। সকাল থেকে আমি খাইনি বলে এরা কেউ খায়নি, ওই জন্য যাওয়ার সময় কিছু কিনে দিই, খেতে খেতে চলে যাও। মা টাটা। হ্যাপি বার্থডে। তো তোমরা দেখে নাও বাজে এখন 11:21 আর এখন আমি বেরিয়ে পড়েছি কিছু কাজের জন্য। প্রিয়তা চলে এসেছে। অ্যালেক্সা হোয়াটস দ্য টাইম নাও? The time is 11:58 p.m. 1 মিনিট বাকি, চলো। টিডি হ্যাপি বার্থডে টু ইউ। এদিকে আসো, এদিকে আসো। 11:59 আসো 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 আসো। আমি ভাবছি শুভকে ফোন করা হলো না, বোধহয় আমাকে কি কি বলবে। কাম কাম, টাইম নেই আজকে আর। হ্যাপি বার্থডে পরে সব ডিটেলে বলছি, আগে তাড়াতাড়ি কাটো। তাড়াতাড়ি কাট, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাপি বার্থডে টু অন টাইমে কেক কাটাতে পেরেছি, এর থেকে বড় এখনো খুশি হতে পারবো না আমি। বাবারে বাবা, তুমি জানো শুভ কত মিনিটের মধ্যে ঘরে চলে এসেছে আমাদের? মন গড়ে ওই ঘরে বসে বসে ভাবছি শুভু যখন জানতে পারবে যে আমি এখানে এই সব করতে বসে আছি, আর শুভুকে ফোন করে বলেছে হ্যাঁ না রিউ। আর তুমি কি জানো এগুলো আমাদের কালকে আগের থেকে প্ল্যান করা। এই যে টন্দাইছি আমি আর সুপ্রিয়া রাস্তায় দাঁড়িয়ে সব প্ল্যান করেছি। 11:59 তোমার কেক কাটানো হবে আর সবকিছু প্ল্যান মাফিক আজকে হলো। এইটা হচ্ছে মা বাপি দিয়েছে, এটা দিয়েছে আমাদের সুপু। আমাদের তো একটাই জিনিস চলে, আইসক্রিম কেক। ও এটা বেশি পছন্দ হয়ে গেছে। এটা কি বলো? বললাম যে শাড়ি দিতে, তো আমাকে বললো যে শাড়ি তো এখানে নেই, তো আমি বললো এটা কি শাড়ি, বললো রেডিমেড না কি শাড়ি সামথিং কিছু একটা। তাই বললাম পকেট। আচ্ছা আচ্ছা, রেডিমেড শাড়ি, রাইট। যেগুলো একদম সবকিছু করাই থাকে, তো টাইম লাগবে না শাড়ি পরতে। এটা বেশি পছন্দ হয়েছে, কারণ শাড়ি আমার বেশি ভালো লাগে সব থেকে। কখন কখন কি কি প্ল্যান করো তোমরা। তো এবার কেকটা খাও। আর কেকগুলো টেস্ট করো। সুন্দর এটাই তো কি কিউট লক্ষ্মী। কোন লক্ষ্মী এত কিউট? তোমার মতনই দেখতে, দেখো। না তোমাকে না,
বাবা মাকে মিস করে গেলাম আজকে। অসুবিধা নেই। পরে তোমার জন্য আরো আছে, নিয়ে আসবো, সময় হলো না শুধু হাতে করলাম, এখন রাতে আর আমাদের তো রয়েছেই। তো সুপু আমাদের এখানে সবাইকে কেক কেটে দিচ্ছে, পরিবেশন করছি। দারুন দারুন। সুপু এখন আমি প্রথম থেকে বলছি, সুপু এখন হাজবেন্ড ম্যাটেরিয়াল হয়ে গেছে, ভীষণই একদম। বউয়ের দরকার, হঠাৎ করে এত চেঞ্জেস কেন সুপু? আপনি বলুন স্যার, আপনি এত পরিবর্তন সবার দরকার। আপনি কেন 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 হঠাৎ করে আপনি কেন? ভুলে যাও এক্সকে, সুযোগ দাও এক্সকে। হ্যাপি বার্থডে আচ্ছা বলো, টুপাইদা যে এলো। ও হ্যাঁ হ্যাঁ, সেবেলা টুপাইদা আমাকে কালকে থেকে অনেকবার কিন্তু ফোন করেছিল না তো তোমাকে উইশ করে বলে, বাট আমি ব্যস্ত ছিলাম বলে ধরা হয়নি। 4 মিনিট আগে তোমার উইশ করলো আর বাড়িতে চলে এসছে। থ্যাংক ইউ আসার জন্য। আমাকে এত সুন্দর একটা চকলেটও দিয়েছে। ও যাই হোক, আমরা এখন আমাদের ডিনারটা কমপ্লিট করতে বসেছি। বাবাই, সবাইকে তুমি বার্থডে ট্রিট দিচ্ছ? গিফট লে যাও, ট্রিট লে যাও। চেয়ে নেওয়া হয়েছে, পরে খাবি, ভিডিও কত বাবা। সবাই আজকে ভাইয়াকেই পেয়েছে চাটার জন্য। আবার স্নানও করিনি তার মধ্যে। হ্যাঁ স্নানও করিনি। না না না, আমি চাস ভাই। অ্যাকসেপ্ট করলি তো? হ্যাঁ। তো এখন 8টা বাজে, ওরা সবাই বাড়ি গেল। মানে আমাদের যদি কোনো সেলিব্রেশন হয় আর আমরা কারো বাড়ি যাই, সেখানে গল্প করতে করতে কখন সারা রাত কেটে যায় সেটা আমরা বুঝতেই পারি না। এরকমই আজকে এরকম সকাল হয়ে গেল আর ওরা সবাই জাস্ট বাড়ি গেল। আমি এটাই বলতে চাই যে আমি তো ভাবিনি যে আমি আজকের দিনে কেক কাটবো, যেহেতু আগের বছরও আমার বাপির দোকান পুজোর দিনকে আমার বার্থডে সেলিব্রেট হয়েছিল, কারণ আমার অক্ষয় তৃতীয়াতে বার্থডে বাংলার। তো সেই কারণে আমি ভেবেছিলাম যে আমি কেকটা ওই দিনেই কাটবো, বাট আমার দাদুর কাজটা যেমন তুষার পাশে থেকে আমি যেটা চেয়েছিলাম সেটাও কমপ্লিট করেছে। তো সেই হিসাবেই ও যখন এই খুশি হয়ে রাত 12টার আগে আমার জন্য কেকটা সুন্দর করে এনেছে, এমনকি তার সাথে সুপু, মামনি, বাপি সবাই মিলে, তো তখন আমি আর না করতে পারলাম না। সবারই তো দিকটা বুঝতে হবে। তো সেই হিসাবেই আসলে কি বলতো, আমাদের লাইফটা তো মন খারাপ খুশি সবকিছু মিলিয়েই তো সেরকমই দিনটা আমার কাটলো। আমি জানি আজকের ভিডিওটাতে অনেকেই আমাকে, সবাই বলতে গেলে যারা আমাকে ভালোবাসো সবাই আমাকে হ্যাপি বার্থডে উইশ করবে। তো তার সাথে আমি বলছি অবশ্যই হ্যাপি বার্থডে উইশ করো, বা তার সাথে সাথে আমার দাদুর আত্মার শান্তি কামনা করলে আমি আরো বেশি খুশি হয়ে যাবো আজকে। তো আজকের ভিডিওটা এইটুখানি। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা টুন টুন করে দাবিয়ে দেবে। দেখা হচ্ছে ভালো ব্লগ নিয়ে, অনেকগুলো ব্লগ জমে গেছে, এবার খুব তাড়াতাড়ি আসবে। টাটা।